হামজা, শহীদ, ফাহমিদুলদের ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করেছে। ভুটানের বিপক্ষে দাপুটে পারফরমেন্স আর গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস আশা দেখাচ্ছে ভবিষ্যতে ভালো করার। কদিন আগেও বাংলাদেশের ফুটবল ছিল মৃতপ্রায়, কিন্তু বিদেশি ভালো মানের কিছু ফুটবলার দলে যোগ দেয়ায় পাল্টেছে পরিস্থিতি। নতুন প্রাণ পেয়েছে দেশের ফুটবল। জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের মতে এটি দেশের ফুটবলের জন্য ইতিবাচক। তবে লক্ষ্য রাখতে হবে হামজা, ফাহমিদুলদের মতো পরীক্ষিত ও ভালো মানের ফুটবলারই যেন দলে নেওয়া হয়। তো আমার মনে হয় যে পরীক্ষিত খেলোয়াড় আসা, যারা বাংলায় যেমন যে তিনজন আসছে খেলোয়াড় তারা সরাসরি জাতীয় দলে খেলছে, এরকম প্লেয়ার আসলে তো অসুবিধা নাই। এক্সপেরিমেন্ট চালানোর সময় নেই, জাতীয় দলে কাউকে দিয়ে এক্সপেরিমেন্ট চালানো যাবে না। আপনি জাতীয় দলে থাকবে সবসময় রেডি যে কোনো দলের সাথে খেলার মতো। আমরা এখানে এক্সপেরিমেন্ট করা যাবে। দলে হামজা, ফাহমিদুলদের সঙ্গে সমানতালে খেলার জন্য ভালো মানের আরও ফুটবলার দরকার। প্রবাসী এসব ফুটবলারদেরকে সাপোর্ট দিতে স্থানীয় ফুটবলারদের উন্নতি করতে হবে। তৃণমূল থেকে ভালো মানের ফুটবলার তুলে আনতে জেলা পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দেন আলফাজ আহমেদ। আসলে আমাদের দেশের যে ঘরোয়া লিগগুলো হচ্ছে না। সারা বাংলাদেশে আগে যে লিগগুলো হতো, এই লিগগুলো মানে ডিস্ট্রিক্ট লেভেলে যে লিগগুলো, ওইগুলো আসলে কন্টিনিউয়াসলি হচ্ছে না। এটাই আসলে আমার মনে হয় যে সবচেয়ে বড় মূল সমস্যা আমাদের দেশের ফুটবলে। কারণ আমাদের দেশে ফুটবলে কারা আসবে খেলতে, ঢাকায় কারা থাকে, সারা বাংলাদেশের মানুষ মিলেই তো আমাদের দেশ। তো ডিস্ট্রিক্ট লেভেলে যখন লিগ কন্টিনিউ হবে এবং সেটা ঢাকা লিগের মতো কেন্দ্রিক করতে হবে। 2 মাস আপনি 1 মাস খেলার পরেই একটা লিগ শেষ হয়ে গেল, এভাবে কিনলে হবে না। ঢাকার যেরকম লিগ হয় প্রিমিয়ার লিগ, ঢাকার বাইরে যত ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টগুলোতে যদি এই ঢাকা ক্যাটাগরির সিস্টেমে লিগ চালু করে প্রতি বছর হয়, তাহলে অনেক খেলোয়াড় পাওয়া যাবে। এবং যখনই আপনার প্লেয়ার আসবে কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন বাড়লেই জাতীয় দল রেজাল্ট পাবে। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।